আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে পাতলা ও ফুলকো ফুলকো রুটি তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে এসেছি। আজকের রেসিপি ঝামেলা ছাড়া ফুলকো ফুলকো পাতলা রুটি। রুটি কিন্তু আমাদের খাবারের তালিকায় প্রতিদিন একবার না একবার থাকে। সেই রুটি যদি ঝামেলা ছাড়া ফুলকো ফুলকো পাতলা রুটি তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। তাহলে রেসিপিতে চলে যাই। নিয়েছি 2 কাপ ময়দা। ময়দাটা আমি চেলে নিয়েছি। দিয়েছি হাফ চামচ লবণ, 2 চামচ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তেলের দলাগুলো ভেঙে দিচ্ছি। ডো তৈরি করার জন্য পানি গরম করে নিচ্ছি। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি 1.5 কাপ পানি। এখানে 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ পানি লাগবে। পানিটা আমি গরম করে নিচ্ছি। পানিটা বলক আসলে উঠিয়ে নেব। বলক আসতে শুরু করেছে। এখন চুলা থেকে পানিটা নামিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি ময়দার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবটুকু পানি দিয়ে দেব, কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নিলে ডোটা সুন্দর করে তৈরি করা হয়। স্প্যাচুলার সাহায্যে ভালো করে ময়দা আর পানি মিশিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ভালো করে মথে নেব। ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যত বেশি মথে নেওয়া যাবে ততই রুটিগুলো সুন্দর হবে। ডোটা খুব বেশি নরম করা যাবে না, শক্ত করা যাবে না, মাঝামাঝি রেখে তৈরি করে নিতে হবে। তাহলে রুটিগুলো ফুলবে, তৈরি করতেও সুবিধা হবে। ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। অনেকগুলো লিচি তৈরি করা হবে। লিচি কেটে নিলে সবগুলো রুটি সমান হবে। সবগুলো লিচি এক সাইজের করে কেটে নিয়েছি। এখন লিচিগুলো একটা বোলের মধ্যে রেখে সাইড করে রেখে দিচ্ছি। আর 2টি লিচি রেখেছি। 2টি লিচি দিয়ে একটা রুটি তৈরি করব। আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে রুটি তৈরি করলে রুটিগুলো ইনশাল্লাহ ফুলকো হবেই। আপনারা একবার চেষ্টা করেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। লিচিগুলো ভালো করে মথে নিয়েছি। এখন ময়দা লাগিয়ে একটার উপর আরেকটা রেখে হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। আর 2টা রুটির মাঝামাঝি কিছু ময়দা দিয়ে রেখেছি। হাতে চেপে একটু বড় করে তারপর বেলুনি দিয়ে বেলে নেব। এখন ময়দা লাগিয়ে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে রুটিটা তৈরি করা হচ্ছে। রুটিটাও পাতলা হবে, এরকমভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখেন রুটিটা এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। রুটিটা খুব বেশি বড় করি নাই, মাঝারি করে তৈরি করেছি। আর একটা রুটি তৈরি করে দেখাচ্ছি।
সেম প্রসেসে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। রুটিগুলো সমান সমান হচ্ছে, কারণ লিচিগুলো এক সাইজের কেটেছি, তাই রুটিগুলো সমান হয়েছে। এখন রুটিগুলো সেঁকে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে, একটা রুটি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এক পিঠ দিয়ে একটু সাদা সাদা ভাব হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। আমি ভিডিওটা একটু স্কিপ করি নাই, দেখবেন আমি কিভাবে রুটিগুলো সেঁকে নিচ্ছি। সেম প্রসেসে রুটিগুলো সেঁকে নিলে রুটিগুলো সবগুলোই ফুলবে। কিছুক্ষণ পর পর আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে রুটিটা ফুলে যাচ্ছে। খুব চাপাচাপিও করা লাগবে না, নিজে নিজেই ফুলে যাবে। দেখেন রুটিটা আস্তে আস্তে ফুলে উঠেছে। যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিয়েছি। সেম প্রসেসে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। রুটিগুলো অনেক পাতলা হয়েছে আর সবগুলো রুটি ফুলেছে। আমি কতগুলো রুটি তৈরি করেছি দেখেন, রুটিগুলো অনেক পাতলা হয়েছে। আর একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটুকু হয়েছে। দেখেন একবারে খোলাসা হয়ে গেছে ফুলে। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। এভাবে রুটি তৈরি করলে সবারই রুটি ফুলকো হবে, কেউ নিরাশ হবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।